হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। আরো একটি নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আজকের ব্লগটি আমি রাত থেকে শুরু করছি। আমি কালকে ঢাকা ভার্সিটিতে যাব, কারণ আমার একটু কাজ আছে ডিন অফিসে, সেখানে যে আমার সার্টিফিকেট ওঠাতে হবে। আর এর আগের একটা ব্লগে অনেক ভাইয়া আপুরা আমার ভিডিওটি দেখার পরে কমেন্ট করেছিলেন দোয়েল চত্বরের যে জিনিসগুলো সেগুলো নিয়ে জানার অনেক আগ্রহ ছিল আপনাদের। তো ভাবলাম যেহেতু আজকে যাব ঢাকা ভার্সিটিতে, যদি কাজ শেষ করে সময় পাই আপনাদের জন্য সেই ভিডিওটা ধারণ করব নতুন করে। আমরা সবাই জানি দোয়েল চত্বর কিন্তু হোম ডেকোর আইটেমের জন্য অনেক বিখ্যাত। এখানে কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে অনেক জিনিসই পাওয়া যায়। আজকের ভিডিওতে হোম ডেকোরের আইটেমের বিষয়গুলোই আমি তুলে ধরব। অনেক সকালবেলা বের হয়েছি, আমার রাতে একদমই ঘুম হয় নাই, আর ঘুমাতেও দেরি হয়ে গিয়েছিল। আর কোনো জায়গায় বেড়াতে গেলে আমার আগে থেকেই অভ্যাস, আমি আগের দিন থেকেই সবকিছু গুছিয়ে রাখি। এর জন্য আমার কাছে মনে হয় অনেকটা সময় বেঁচে যায়। আজকে খুব সুন্দর একটা আমি ব্লকের জামা পরেছি, জামাটি কিন্তু বেশ কমফোর্টেবল। আর আমি যেহেতু মেট্রো দিয়ে চলে আসছি, আমি কিন্তু অনেক তাড়াতাড়ি চলে আসছি। এসে দেখি কেউ ছিল না, পরে কি করব, নিজেই ভিডিও করতেছিলাম নিজের ভিডিওগুলো আর হাঁটতেছিলাম। প্রথমে আসার পরে দেখতেছিলাম যে অনেক রোদ ছিল, পরে আকাশটা দেখি আবার মেঘলা হয়ে যাচ্ছে, মানে আকাশ সারাক্ষণই এরকমই ছিল। পরে ভয় পাইতেছিলাম যে আজকে যদি বৃষ্টি হয় তাহলে কি অবস্থাটা হবে। আর বৃষ্টির দিনে হয় কি, মানে বাহিরে বের হলে ভাল লাগে না। বৃষ্টি এমন একটা জিনিস মনে হয় ঘরে বসেই উপভোগ করা যায়। আর এখানে মনে হয়েছে, জানি না বৃষ্টি হয়েছে কিনা, আমার কাছে মনে হচ্ছিল যে কিসের যেন কুয়াশা কুয়াশা একটা ভাব, শিশির পড়ে যে এরকম। তো মনে হলো যে অনেকদিন হয় ঘাসে পা রাখি না, এখানে অনেক সুন্দর লাগতেছিল, এর জন্য খালি পায়ে আমি কতক্ষণ হেঁটে নিয়েছি। তো এই তো যাই হোক, আমার ফ্রেন্ডরা সবাই চলে আসছে। আমার ফ্রেন্ড আমাকে সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে, আবার ভিডিও করে দিয়েছে। আমরা কিন্তু সহজে একসাথে হতে পারি না, সবারই কোনো না কোনো কাজ পড়ে যায়। ফাইনালি যেহেতু আজকে আমরা সবাই একসাথে হতে পেরেছি, আর আমার প্ল্যান ছিল সবাই একরকম জামাই পরবো। আর এইদিকে যেহেতু সবাই চলে আসছে, ভাবলাম ওরা নাস্তাও করে আসে নাই, এদিকে আমার ফ্রেন্ডরা হালকা পাতলা একটু নাস্তা খেয়ে নিচ্ছে, আর আমরা এদিকে সবাই মিলে দুধ চা অর্ডার দিয়েছি। আমরা কিন্তু সবাই জানি টিএসসির খাবারগুলো একদমই কম দাম, আর টাকা অনুযায়ী খাবার কিন্তু খুবই মজা। এই যে একটা চা, এটা কিন্তু মাত্র 10 টাকা, ভাবা যায়। আজকাল কিন্তু দুধ চা 10 টাকায় পাওয়া যায়, এটা তো খুবই অবাক করার বিষয়। আর চাটাও কিন্তু ভীষণ মজার। 10 টাকা বলে আবার কেউ মনে করবেন না যে চাটা খেতে মজা না। চাটা যখন খাচ্ছিলাম মনে হচ্ছিল যে শরীরের যে যত ক্লান্তি ছিল সবই নিমিষেই শেষ হয়ে গেছে। আর এইদিকে আমরা কাগজটা জমা দিছি, আমাদের যে ডিন অফিসে আসছি ওখানে আমাদের ওয়েট করতে বলছে। আমরা বসেছিলাম অনেকক্ষণ ওয়েট করছি। আর এরই মাঝে এত ঝুম বৃষ্টি নামছে, তখন মনে হচ্ছিল যদি এরকম বৃষ্টি থাকে তাহলে তো বেরই হওয়া যাবে না, দেখা যায় সার্টিফিকেট নিয়ে যার যার বাসায় চলে যেতে হবে। যাক, অবশেষে বৃষ্টি কমেছে, আমরা আমাদের কাগজ পেয়েছি, এখন মনে হচ্ছে যে না, একটু ঘুরতে পারবো। এই যে সবাই সেই পছন্দের জায়গায় চলে আসছি, এখানে আসলেই কিন্তু আমরা আটকিয়ে যাই, কিছু না কিছু কিনতে হয়। কিন্তু আজকে আমার মনটা কেমন শক্ত করেছি যে আসলে আজকে আমি কেনার উদ্দেশ্যে যাইনি, আমি আসলে আজকে কিছুই কিনবো না। পরে দেখে অনেক জিনিসই পছন্দ হয়েছে। এখানে কিন্তু মাটির অনেক জিনিস পাওয়া যায়, আপনারা যারা কমের মধ্যে কিনতে চান তারা কিন্তু আসবেন। এখানে জুটে একটা জুতা ছিল, এটা দেখে খুব আমার কাছে মনে হয়েছে যে একটু অন্যরকম, এরকম টাইপের জুতা আমি কখনোই দেখি নাই। আর ঘর সাজানোর জন্য তো খুবই সুন্দর সুন্দর জিনিস এখানে আপনারা পাবেন, দেখলেই যেন চোখটা জোড়ায় যায়। আর এখানে সেই চুড়িগুলা, অনলাইনে যে ভাইরাল চুড়ি, এগুলাও এখানে পাওয়া যায় খুবই কম দামে, আপনারা চাইলে নিতে পারেন। যারা আশেপাশে থাকেন তারা তো অবশ্যই আসবেন, এসে দেখে ভালো লাগলে নিবেন। আর কেন যেন মনে হচ্ছিল যে
বৃষ্টির কারণে হয়তো বা কিছু কিছু দোকান বন্ধ ছিল, আমি ওরকম কোনো দোকান খুঁজে পাই নাই। তবে যা যা পেয়েছি আমি ঘুরেছি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে কিন্তু পাখির বাসা যে বলে, বাবুই পাখির বাসা, সেটা কিন্তু বারান্দায় অনেকে বেলকনিতে আমি দেখেছি গাছের সাথে বেঁধে রাখে, খুব সুন্দর লাগে। আর এখানে কি পাওয়া যায় না বলেন, মানে আপনারা যা চাইবেন তাই পাওয়া যাবে। এখানে বড় ল্যাম্প হতে শুরু করে মিরর গুলা, লং মিরর গুলা, মানে সবই আছে এখানে। ওনারা একটু দাম চায়, যারাই যাবেন একটু দামাদামি করে নিতে হবে। আর এই যে এই জিনিসগুলা, এগুলা কিন্তু পর্দার যে দরজা বা পর্দার মাঝে অনেক সময় দিলে অনেক গর্জিয়াস লাগে, ভালো লাগে দেখতে। বহুথিম বহুথিম একটা ভাইব আসে ঘরে। যারা হোম ডেকোর করে তারা জানবেন অবশ্যই, যারা এই বিষয়ে খুবই পারদর্শী। এখানে কিন্তু হাতে বানানো যে চুড়িগুলো, এগুলো পাওয়া যায়। তারপরে হচ্ছে মানে সব আইটেমই পাওয়া যায়, জুয়েলারি হতে শুরু করে। আপনারা একটু খুঁজে খুঁজে তারপর কিনবেন। আড়ং-এর যে রিক্সাটা, সেটা কিন্তু এখানে খুবই কম দাম। আড়ং-এ কিন্তু এটা খুবই দাম নেয়। এখানে একটা কালো রিক্সাও দেখতেছিলাম, এটা দেখে আমার খুব ভালো লাগছে। আরেকবার যখন গিয়েছিলাম এই কালো রিক্সাটা দেখি নাই। এখানে পাখা ছিল। আবার এই যে মানে ছোট ছোট যে জিনিসগুলা আগে ছোটবেলায় দেখতাম মেলায় পাওয়া যায়, এখানে কিন্তু সেই টাইপের সব জিনিসই পাওয়া যায়। আসলে দেখলে কিন্তু সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় আমাদের। সেদিন যে দোকানগুলা খোলা ছিল বেশিরভাগই আমার চোখে হচ্ছে মাটির জিনিস পড়তেছিল। আর এখানে হচ্ছে আপনাদের বাগান বিলাসের যে স্টিক গুলা, সেগুলা পাওয়া যায়। এগুলা হচ্ছে 250 টাকা করে বলতেছিল। আমার কাছে বেশ রিজনেবলি মনে হয়েছে। আর বিভিন্ন ফ্লাওয়ার স্টিক ছিল বড় বড়, এগুলা কিন্তু এখন খুবই ভাইরাল। আর এই ফ্লাওয়ার স্টিক গুলো দিয়ে ঘর সাজালে কিন্তু খুবই সুন্দর লাগে, অ্যাস্থেটিক একটা ভাইব আসে। জুটের যে আইটেম গুলা, সেগুলা এখানে সবই পাওয়া যায়। আমরা কিন্তু অনলাইনে খুবই দাম দিয়ে এগুলা কিনে থাকি, কিন্তু এখানে আসলে আপনারা খুবই কম দামে পাবেন এইসব জিনিসগুলো। তারপরে আমরা হচ্ছে, যেহেতু দুপুর টাইম হয়ে গেছে, আমাদের খুবই ক্ষুধা লেগেছে, সেখান থেকে ঘোরাঘুরি শেষ করে আমরা হচ্ছে হাটিম চত্বরে চলে গিয়েছিলাম। সেখানে হচ্ছে ফ্রাইড রাইস খাবো। এখানে কিন্তু খাবার খুবই রিজনেবল, আমি আগেই বলেছি। এই প্লেটারটা আমরা সবাই নিয়েছিলাম ফ্রেন্ডরা। আর সব শেষে প্রাণ জুড়ানো একটা জিনিস ছিল। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।